আল্লাহ তাআলা বাঁচাইছে। দুইবার দুই জায়গার মধ্যে কেটে গেছে, যে একটা হলো এখানে আঙ্গুলের মাথার মধ্যে। প্রচুর ক্লান্ত হয়ে গেছি ঘাস কাটতে কাটতে। আলহামদুলিল্লাহ, আজকে দ্বিতীয় দিনের মতন আবার যাচ্ছি বিলে। আজকে পানির বোতল নিয়ে যাচ্ছি। এটা অনেকে শুনলে হাসবে আর কি, যে সারা জীবন কাজ করি কিছু হয় না, আজকে পানির বোতল নিতে হবে। ভাই আমি হলো নতুন, আমি কখনো কাটি নাই। দ্বিতীয় দিন অভিজ্ঞতা শেয়ার করবো ইনশাল্লাহ। হাঁটতে হাঁটতে চলে আসলাম অ্যালোভেরা জমির কাছে আর কি, বিলের মাঝখানে। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখেন, এটা আমাদের খোলাবাড়ি ঔষধি কোনো সৌন্দর্য, অর্থাৎ যেখানে যাবেন সেখানে এগুলো গাছ পাবেন। জমি থেকে আগাছা পরিষ্কার করতেছে এখানে। আর এটা হলো লেবু বাগান, দেখেন মাশাআল্লাহ। আজকে আমি একটু জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেখান দিয়ে আপনার আবহাওয়াটা খুব ন্যাচারাল হবে। এই আর কি চেষ্টা করতেছি আজকে থেকে একটু আরাম করার জন্য, যেভাবে করা যায় আর কি। মাশাআল্লাহ। তবে এখন যে জিনিসটা দেখাইতেছি, এটা হলো শুধুমাত্র কৃষকরাই বুঝবে যে এটা কত কষ্ট। দেখেন, এটা হলো মুগের গাছ, আর যে গাছগুলো দেখেছেন সবগুলো আগাছা, মানে মূল জিনিসটা থেকে আগাছাটাই বেশি। এটা পরিষ্কার করতে কৃষকের ঘাম ঝরে যাবে, এইরকম একটা অবস্থা। তো এগুলো ক্ষেত আমি চেষ্টা করছি, যেগুলো জমির মধ্যে আগাছা একটু বেশি, ওইগুলো কেটে জাস্ট কৃষকের উপকার হবে, দেন আমারও ছাগলের ঘাস কাটা হয়ে যাবে আর কি। আমি যাচ্ছি এরকম কিছু। আলহামদুলিল্লাহ, আজকে পেয়ে গেছিলাম। ওই যে গতকালকে যে এই জমি থেকে কেটে নিয়ে গেছিলাম আগাছাগুলো, এই যে এই জমিটা, এটা হলো মুগ গাছই, যে ওইখানে দুইটা গাছ আছে, প্লাস এই জমিটা থেকে। যাক আলহামদুলিল্লাহ, এখান থেকে কেউ কাটেনি। আমি ভাবতেছিলাম যে প্রতিযোগিতা যেহেতু এখন যুগ, অনেকে কেটে নিয়ে যেতে পারে, সে কারণে আমি ভাবছিলাম যে অনেকে কাটতে পারে। যাক আলহামদুলিল্লাহ, এখনও কেউ কাটেনি। আমি এক সাইড থেকে শুরু করবো ইনশাল্লাহ। গোটা জমি যতটুকু সম্ভব বস্তা ভরে নিয়ে যাবো আজকে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। দেখেন, আমি যে বিলের মাঝখানে ভিডিও করবো, আমার তো কোনো ক্যামেরাম্যান নাই। এই রোদ্রের মধ্যে আবার ক্যামেরাম্যান পিটাই তো পারে মানুষ। যাই হোক, এখন আমি বোতল দিয়ে স্ট্যান্ড বানাবো। হ্যাঁ, স্ট্যান্ড বানিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি কীভাবে ঘাস কাটি এটা এখান থেকে বোঝা যাবে কি দেখি। এই যে মাশাআল্লাহ, বোঝা যাবে। বিসমিল্লাহ। ভাই বিষয়টা হলো, আমার এখানে কোনো ক্যামেরা নাই ভাই, ওইরকম পজিশন আমি দিতেও পারতেছি না। আমি চাচ্ছি যে ন্যাচারাল জিনিস আপনারা সারাদিন সময় নষ্ট না করে, কৃষকের কষ্ট, বর্তমান বাংলাদেশের কৃষি প্রস্তুতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আমি বিভিন্ন বিষয়ে সতর্ক করি যে আসলে আমাদের কৃষকদের এই জিনিসগুলো দেখা উচিত। যদি দেখে আমাদের বাংলাদেশের কৃষক যদি সফল হয়ে যায় ভাই, এই দেশ আগাইতে চীন যেরকম আগায় গেছে, প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত চীন তারা তাদের সেই উন্নত প্রযুক্তি দিয়েছে। কাকে দিয়েছে জানেন? তারা শুধুমাত্র কৃষককে দিয়েছে। এ হলো বিষয়। তাই আমাদের দেশে আমি চাই যে প্রত্যেকটা কৃষক তাদের ন্যায্য অধিকারটা ফিরে পাক, তার সকল সুযোগ সুবিধা সরকার থেকে যেটা হয় আর কি সেটা পাক। প্রত্যেকটা অঞ্চল, আমার জানা মতন প্রত্যেকটা অঞ্চলের জন্য কৃষির বিভিন্ন বিষয় বরাদ্দ থাকে। আমি চাই যে সেই বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখা হোক, এই আর কি। দেখ, বিসমিল্লাহ। প্রচুর ক্লান্ত হয়ে গেছি ঘাস কাটতে কাটতে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত দেখেন। যাই হোক, আমার এই ভিডিওগুলো সবার কাছে ভালো লাগবে না, কিন্তু এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসলে মনটা ভরে যায়। ক্যামেরা তো বোঝানো সম্ভব না। হ্যাঁ, এই হলো বিষয়। যাক আল্লাহ তাআলা বাঁচাইছে। দুইবার দুই জায়গার মধ্যে কেটে গেছে, যে একটা হলো এখানে আঙ্গুলের মাথার মধ্যে, আর একটা হলো এখানে। তো কালো কৃষি আর কি, তারা তো অনেকে চিনবেন না আর কি, আমরা গ্রাম অঞ্চলে থাকি, আমরা জানি। হালকা থুতু দিয়ে এই জায়গাটা ডলে দিলেই সেই হবে, মানে ওই জায়গাটার মধ্যে একবারে ন্যাচারাল সাপ্লিমেন্ট মেডিসিন সাথে সাথে আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। ঘাস কাটতে আসলে একটা সমস্যা, আপনি যত নতুন হোক আর পুরাতন হোক, আর এই রসটা দেওয়ার পরে সাথে সাথে
একটা জলা জলে কিন্তু, প্রচুর পরিমাণে জলা জলে কিন্তু ভাই, এটা কিন্তু সত্যি কথা। দেওয়ার পরে যে সবার জলে না, আমার এটা অভ্যস্ত হয়ে গেছি, সবসময় কাটে তো অভ্যস্ত হয়ে গেছি। এই হাতের মধ্যে দিলাম আর কি, দেখেন। দড়ি টড়ি হাবিজাবি অথবা কাপড় চোপড় কোনো কিছু তো পাওয়ার ওয়ে নাই। দেন যেহেতু আমরা হুজুর মানুষ, সবসময় টিস্যু রাখার চেষ্টা করি পকেটে। সো এটা এই জায়গার মধ্যে লাগাই দিব, প্লাস আরেকটা পাতা নিলাম, পাতাটা এটার মাথার মধ্যে লাগাই দিব, তাহলে টিস্যুটায় পাতাটা নষ্ট করবে না। দেন এইভাবে দিব, দিয়ে এই যে জায়গাটা মুড়িয়ে দিলাম। এখন দেখি আল্লাহ ভরসা। ওই যে ঘাস, একটা ঘাস দিলাম। হ্যাঁ, বিসমিল্লাহ। হাত কাটা গেছিলো, এখন দেখেন এই যে টিস্যু দিয়া আঙ্গুলের মাথাটা বাঁধছি, আর এই যে এখানে একটু কাটা গেছিলো, অবস্থাটা কি। যাক আলহামদুলিল্লাহ সুস্থ। এখন আবার ঘাস কাটবো, দেখি। আলহামদুলিল্লাহ আজকের মতো ঘাস কাটাই পর্যন্ত শেষ। এই যে পানের বোতল এতটুকু আছে এখনো, আর বস্তা গোটাটুকু ভরে ফেলছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আমি চাচ্ছিলাম যে আপনি অযথা বসে না থাকে এগুলো দেখেন, একটু হলেও অভিজ্ঞতা হবে এই আর কি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।